নাস্তা খাইতে এত দেরি করতেছে। আমি একটু দেরি করি। এখনো মাস্টার হইতেছে না, কেমন লাগে, একা একা পড়তে ভালো লাগে। আবার আম্মু এসে জিজ্ঞেস করবো না মাস্টার কই মাস্টার কই, ভালো লাগে না। এই অনামিকা, আম্মু কিছু করছিস? পড়তে বসছিলাম তো আম্মু। পড়তে বসছিস? বসছিলাম। তোর মাস্টার কই? এবার দেরি করতেছে, এখন আসেনি আম্মু। এখনো তোর মাস্টার আসেনি, তুই কি করে পড়বি? আম্মু আমি বান্ধবীর বাসা থেকে সিলেবাসটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। ওকে আম্মু, আমি যাই। একটা টাকা দিয়েছি, আসি আম্মু। বাই। আমি তো এটাই চাচ্ছি যে তুই কখন তোর বান্ধবী বাসায় যাবি। তোমার মাস্টারের অপেক্ষায় আমি বসে আছি। কলিং বেল বাজতেছে, মনে হয় মাস্টার আসছে, তাড়াতাড়ি যাই। কি ব্যাপার, দরজাটা খুলতে এত লেট করলে কেন? একটু উঠে আসছিলাম, এই কারণে একটু দেরি হয়েছে। তাই না? আর তোমার আসতে এত দেরি হলো কেন? আজকে একটু কাজ ছিল তো এর জন্য। আমি কখন থেকে বসে আছি, কখন আসবে কখন আসবে। অনামিকাকে ওর বান্ধবীর বাড়িতে পাঠিয়ে দিয়েছি। তাই তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে? হ্যাঁ ঠিক আছে, চলো না। আরে ওইদিক যাচ্ছ কেন? চলো উপরে যাই, রুমে যাবো। আজকে মনে হচ্ছে তোমার রিল্যাক্সটা নিয়ে। ভালো লাগছে না আজকে একটু, তাই। ভালো লাগছে না মানে? অন্য কোথাও কি গিয়েছিলে তুমি? না না, কোথাও যাইনি তো। তাহলে তো আজকে ভাবে মনে হচ্ছে তোমার আজকে কোনো রকমের মুড নেই, কোনো নেই। না, কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে। বাসায় কি করছো? কিছুই করিনি, শুধু শুয়ে শুয়ে তোমার কথা ভাবছি। আমার কথা যদি ভাবতে, এই যে আসছি এখন পর্যন্ত তুমি কিন্তু একটা কথাও বলনি। আর যা বলার আমি বলছি। না, তুমি কথা বলছো তাই আমি কোনো কথা মানে বলছি না, চুপচাপ আছি আর তোমার কথা শুনছি। আমি আমার কথা শুনছি। আচ্ছা, বলো। অনামিকা গেছে কোথায়? বললাম না, আর বান্ধবীর বাসায় গেছে। ও, আমার তো মনেই নেই একদম। আমি তোমাকে একটু পরীক্ষা করার জন্য এই কথাগুলো বললাম। আমার কিছুই হয় নাই, দেখলাম তুমি কি বলো। তাই? হ্যাঁ, তাই মানে আবার যে গিয়া। এই, শোনো, বলো। আজকে কিন্তু একটু বেশি সময় দিব আমাকে। বেশি সময় তো অবশ্যই দেওয়ার জন্য আমি থাকি। আর তুমি তো জানোই আমি সবসময় তোমার জন্য ওয়েট করি। না, যদি আমার ছাত্রী চলে আসে তো? আরে তোমার ছাত্রী এখন আসবে না। দেখো, এই যে আমার স্বামী যে বাহিরে থাকে, তোমাকে কিসের জন্য আমার বাড়িতে রাখছি তুমি জানো? শোনো, জানি না আবার জানি। এখন বলো কি বলবে। কারণ হলো যখন যা লাগবে সেটাই তুমি দেবে। আর আমার মেয়েকে আরো ভালো কোনো মাস্টার দিয়ে কিন্তু আমি পড়াতে পারি, কারণ তারপরেও তাকে পড়ায় না। আর তোমার মাস্টারের বেতন বেশি না, অল্প কিছু। আর আমি তোমাকে কত দিই জানো? কিসের জন্য? তুমি কি কিছুই বোঝো না? শুধু আমার এই যৌবনটাকে কিছুক্ষণের জন্য তুমি ঠান্ডা করে দিবি। দেখো, তোমার এসব কথা বাদ দাও তো, আমার আজকে ভালো লাগছে না, আমি আজকে যাই। এই শোনো, এই যে তোমাকে এত কথা বললাম তারপর তোমার হচ্ছে না, কারণ তোমাকে আমি যদি তাড়িয়ে দিই তোমাকে কে রাখবে বলো?
এখন কি তুমি থাকবে না যাবে? আরে আমি এই কথাগুলো তো এমনিতেই বললাম না, তোমাকে নিয়ে আর পারি না। তুমি শুধু শুধু আমার উপর রাগ করো, আর কিছু বোঝো না শুধু না, এই দাম করে একটা রাগের কথা বলে দাও। আমি তো এমনি বললাম কথাটা। সেই কথাটা যদি তুমি আগেই বলতে তাহলে তো আর কিছু হতো না। এই শোনো তো। রাগ করাবে তারপরে সব কিছু করবে, এটা তোমার প্রতিদিনই। এইসব বক বকের বাদ দিয়ে চলো আমরা কাম সাধনায় চলে যাই। ঠিক আছে। চলো শুরু হয়ে যায়। শেষমেশ মা, আম্মু সি আম্মু সি, শেষমেশে কিনা আমার স্যারের সাথে আমি মুখ কেমনে দেখাবো? কেমনে দেখাবো আমি এই মুখ যে আমার আম্মু? আমি বেরোলে আমি কেমনে মুখ দেখাবো? আমি মুখ দেখাতে পারবো না। আমি আমি শুনতেও পারবো না যে মানুষ আমাকে বলুক যে অনামিকার আম্মু সি সি সি। আমি এই বাসায় থাকবো না। আর মাস্টার, আমি না আপনার ছাত্রী, আমি তো আপনার মেয়ের সমান। আপনি কেন আমার মার সাথে? আসলে আমাদের এই কাজটা করা ঠিক হয় না। আর যদি আমার মেয়ে না দেখে অন্য কেউ দেখতো, বলো আজ কি হতো? হ্যাঁ, তুমি ঠিকই কইছো। আজকে যদি মেয়েটা না দেখে যদি বাইরে একটা লোক দেখতো, এই সমাজে আমরা মুখ উঁচু করে কি চলতে পারতাম? রাস্তায় বের হতে পারতাম? পারতাম না। আমাদের দুজনের ভুল হয়েছে, তাই আমরা চাইবো আজকের পর থেকে কেউ যেন আমাদের মতো এরকম ভুল আর না করে। হ্যাঁ, আজকের পর থেকে আমরা দুজনার দিক থেকে সরে দাঁড়াবো। নেক্সট টাইমে যেন এরকম ভুলটা না হয়। কাজে আজকের পর থেকে তোমার আমার সম্পর্কটা শেষ করো। আর আর কোনোদিন আসবো না, আর কোনোদিন আসবো না। চলে গেলাম, ভালো থেকো।